নমস্কার। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প হলুদ গাদার বনে। আজকে শুনবো আমরা এর চতুর্থ এবং অন্তিম ভাগটি। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্পটি হলুদ গাদার বনে এর অন্তিম ভাগটি। দূর থেকে দেখতে পেয়ে উল্লাসে লাফিয়ে উঠল রুমঝুম। ছুটতে ছুটতে কোয়ার্টারে ঢুকলো। ও বকুল মাসি এসেছে গো, এসেছে। বকুল মাসি বাইরের ঘরে বসে ব্লাউজে হুক সেলাই করছিল। রুমঝুমের ঝাপটায় হাতের সুচ ফুটে গেল। বিরক্ত মুখে জিজ্ঞাসা করলো, অত লাফানোর কি আছে? কে এসেছে? মাস্টার মশাই গো, মাস্টার মশাই। ও তাই বলো, আমি ভাবলাম কে না কে। এতদিন পর মাস্টার মশাই আসছে, মাসির যেন কোনো হিলদোলই নেই। রুমঝুমে রাগ হয়ে গেল। মার মতো কড়া মুখ করে বলল, তুমি এখন এই ঘর থেকে যাও তো, মাস্টারমশাইয়ের জন্য চা করে আনো। বকুল মাসি উঠে দাঁড়ালো। খালি পাকা বুড়ির মতো কথা। চা আমি মাস্টারমশাইকে ঠিক সময়েই দেব। না, এক্ষুনি দাও, খাবারও দেবে। মাস্টারমশাই কতদিন পরে এলো? ভারী তো 7 দিন আসেনি, তার জন্য মেয়ে একেবারে হেদিয়ে গেল। বকুল মাসিটার যেন কি হয়েছে, মুখে এক ফোঁটা হাসি নেই। কটমট করে মাসিকে দেখে আবার লাফিয়ে দরজায় গেল রুমঝুম। মাস্টারমশাই বারান্দায় চটি ছাড়ছে। রুমঝুমের সেটুকু তর সইছে না। এত এত প্রশ্ন কিলবিল করছে মনে। কোন প্রশ্নটা যে আগে করে রুমঝুম। মাস্টারমশাই গম্ভীর মুখে চৌকিতে বসেছে। বলো, যাও বই খাতা নিয়ে এসো। রুমঝুমের ঠোঁট ফুলে গেল। আগে বলো, তুমি এতদিন আসোনি কেন? ইচ্ছে হয়নি। কেন ইচ্ছেটা হয়নি শুনি? পাকামি করো না, যা বলছি শোনো, বই নিয়ে এসো। মাস্টারমশাইয়ের গোমরা মুখটা দেখে ভুসভুস হাসি পাচ্ছিল রুমঝুমে। রেগে গেলে মাস্টারমশাই কেমন চোখ পিটপিট করে, নাকটাও কেমন আঙ্গুরের মতো টসটসে হয়ে যায়। একদিন রুমঝুম 13 পর বারবার 15 বলে ফেলেছিল। সেই দিনও মুখটা ঠিক এরকম হয়েছিল মাস্টারমশাইয়ের। রুমঝুম জানে ওই রাগ রুমঝুমকে ভয় দেখানোর জন্য। রুমঝুম মাস্টারমশাইকে ভয় পাবে কেন? চৌকিতে বই খাতা রাখতে রাখতে রুমঝুম বলল, জানি গো জানি, কেন এত রাগ? কে বলেছে রাগ করেছে? তোমার মুখ বলছে গো। কি বলছে? বলছে তুমি হেরে গিয়ে ভীষণ রেগে আছো, তাই না গো? রুমঝুম বক বক করো না, পড়বে তো পড়ো, নইলে আমি যাচ্ছি। রুমঝুম চুপটি করে রাইমসের বই খুলল। আর চোখে দেখলো মাস্টারমশাইকে। চুপটা সে থাকবে কি করে? পেটের ভেতর থেকে বুড়বুড় করে ঠেসে আসছে কথাটা। বুড়বুড় করে বেরিয়েও গেল। মাস্টারমশাই, তুমি হেরে গেলে কেন গো? আমার ইচ্ছে। ইচ্ছে না কচু, ইচ্ছে করে কেউ হারে নাকি? মাস্টারমশাই চুপ। তুমি একটুর জন্য ফার্স্ট হতে পারলে না, তাই না মাস্টারমশাই? হবে। হবে না গো, হয়েছে। কি সুন্দর পাই পাই করে সাইকেল চালাচ্ছিলে, আমি ভাবলাম ফার্স্ট তুমি হবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। সবাই ফার্স্ট হয় না রুমঝুম। দাদুও তাই বলছিল। কে দাদু? ওই যে গো, বাগান দাদু, ওই দিকে থাকে। তোমাকে সেদিন তার কথা বলেছিলাম না? ও, মনোময় বাবু? হাঁ গো হাঁ, দাদুও তো সেদিন তোমার রেস দেখতে গিয়েছিল। জানি, দেখেছি। বাব্বা, তুমি হেরে গেছো বলে সেদিন সবারই কি মন খারাপ। দাদুর মন খারাপ, মার মন খারাপ, ভালো কাকুর মন খারাপ। রুমঝুম ঝুপ করে কথা থামিয়ে দিল। সেদিন বাড়ি এসে রুমঝুমও কি কম কেঁদেছে? কিন্তু এই কথাটা রুমঝুম মাস্টারমশাইকে কিছুতেই বলবে না। কেন বলবে? রুমঝুমের বুঝি লজ্জা করে না? তাছাড়া ছোটরা কাঁদলে বড়রা হাসে। রুমঝুম খুব জানে সেই কথা। তবে মাস্টারমশাই যদি জিজ্ঞাসা করে রুমঝুম কষ্ট হয়েছিল কি না, তাহলে সে সত্যি কথাই বলবে। মাস্টারমশাই সেই সব প্রশ্নের ধার দিয়েই গেল না। চোখ পিটপিট করে প্রশ্ন করল, তোমার মার মন খারাপ হবে কেন? তোমার মা তো সাইকেল রেস ভালোবাসে না, তোমার মা তো দেখতেও যায়নি। এ মা, কি বলে গো? মা বলে সেদিন তোমার রেস দেখবে বলে তাড়াতাড়ি হাসপাতাল থেকে চলে এলো। রুমঝুম গুছিয়ে বলল। তারপর মা একটা ভালো শাড়ি পরলো, আমি গেলাম, মা গেল, ভালো কাকু গেল। কই, তোমাদের তো দেখতে পেলাম না। মাস্টারমশাই চুপ করে বসে। রুমঝুমের রং পেন্সিল দিয়ে হিজিবিজি আঁকছে রুমঝুমের খাতায়। আহারে, মন খারাপটা যাচ্ছে না মাস্টারমশাইয়ের। এবার নিশ্চয়ই রুমঝুমের মন খারাপ হয়েছিল শুনলে মাস্টারমশাই হাসবে না। রুমঝুম কান্নার কথাটা বলেই ফেলছিল, তার আগেই মাস্টারমশাই বলে উঠল, তোমার ভালো কাকুটা আবার কে? ও মা, তুমি ভালো কাকুকে চেনো না? ওই যে অনেক দূরে একটা কাঠ কাটার কারখানা আছে, ঘেঁষর ঘেঁষর শব্দ হয়, তার পাশেই তো থাকে। কি বড় বাড়ি গো ভালো কাকুর, একটা বড় উঠান আছে, আমার দাদুর বাগানের থেকেও বড়। তুমি বুঝি সেই কাকুটার বাড়ি যাও? গেছি তো, কাকুর জ্বর হয়েছিল, মা দেখতে গেল, আমিও মার সঙ্গে গিয়েছিলাম। কাকু আমাকে ফেরার সময় এতগুলো চকলেট কিনে দিয়েছিল। নাও রাইমস পড়ো।
মাস্টারমশাইয়ের সঙ্গে একবার রাইমসটা পড়ে কান্না পাচ্ছিল রুমঝুমে, আর পড়তে পারছে না, গলায় আটকে যাচ্ছে পড়া। মাস্টারমশাই বকুনি দিল, থামলে কেন, পড়ো। চোখের জল এসে গেল রুমঝুমে, নাক টানতে টানতে কোনো রকমে সামলালো কান্নাটা। মাস্টারমশাই বাড়ি যায়নি রুমঝুম, কাকুর বাড়ি গেছে। সেই জন্য কি মাস্টারমশাই রেগে গেল? রুমঝুম কি করবে? রুমঝুম একা একা সব জায়গায় যেতে পারে? দাদুর বাড়ি যায়, তাতেই না কত ঝঞ্ঝাট। ভাগ্যিস বকুল মাসি মাকে বলেছে বকুল মাসি রুমঝুমের সঙ্গে যায়, নইলে মা কি আর তাকে যেতে দিত? মা যেখানে যাবে সেখানে শুধু রুমঝুমকে যেতে হবে। মাস্টারমশাই বাড়ি কি একা চিনে যেতে পারবে রুমঝুম? মাস্টারমশাই কিছু বোঝে না। কালী পুজোর দিন ভালো কাকু কত বাজি হাতে করে নিয়ে এলো, তারাবাজি, রং মশাল, রং দেশলাই, আরও কত কি। রুমঝুম একটাও জ্বালিয়েছে? মা সেধেছে, ভালো কাকু সেধেছে, বকুল মাসিও সেধেছে, তবু জ্বালায়নি। কেন জ্বালায়নি? মাস্টারমশাইয়ের জন্য কষ্ট হচ্ছিল বলেই না। মাস্টারমশাইয়ের সঙ্গে আর কথা বলবে না রুমঝুম, একা একাই রাইমস পড়ুক মাস্টারমশাই। রুমঝুম কিছুতেই পড়বে না। বকুক, মারুক, চোখ রাঙাক, কিছুতেই না। বকুল মাসি চা দিয়ে গেছে, ঘুগনিও। অন্যদিন চা এলেই কাপের দিকে হাত বাড়ায় মাস্টারমশাই, আজ সেদিকে তাকালোই না। গড়গড় করছে, কি হলো, আমি একা বকে যাব? রুমঝুম ঢোক গিলল, শক্ত করে টিপে থাকলো ঠোঁট দুটোকে। মাস্টারমশাই ড্যাব ড্যাব করে দেখলো রুমঝুমকে, দুম করে বই বন্ধ করে দিল। আমি আর কাল থেকে পড়াতে আসবো না, তুমি অন্য মাস্টারমশাইয়ের কাছে পড়ো। রুমঝুম বুঝতে পারলো না কি হয়ে গেল, কোত্থেকে একদোলা কান্না গড়িয়ে এলো গালে। দু হাতে জল মুছতে চেষ্টা করছে, যত করছে তত বেশি কান্না বেরিয়ে আসছে হুড়হুড়। আর তখনই মা ঢুকেছে। এ কি, রুমঝুম কাঁদছে কেন? বসে থাকতে পারলো না রুমঝুম, দৌড়ে গিয়ে মার কোমর জড়িয়ে ধরল। ও মা, মাস্টারমশাই আর আসবে না বলছে। কেন, কি হলো মাস্টারমশাই? মাস্টারমশাই উঠে দাঁড়িয়েছে। না, মানে কথাটা আমি আপনাকেই বলবো ভাবছিলাম। আমার এক মাসি আছে কলকাতায়, মেসো বলছিল কলকাতায় গেলেই যদি কিছু একটা জোটানোর বন্দোবস্ত করা যায়। ঝালোয়ার তো আমার আর কিছু হলো না। ঝালোয়া ছেড়ে চলে যাবেন মাস্টারমশাই? জানেন আপনি চলে গেলে ঝালোয়ায় কত ক্ষতি হয়ে যাবে? কি হবে? একটা হেরো সাইকেলিস্ট চলে গেলে কোথাও কারোর কিচ্ছুটে হবে না, মোটেই না। আপনি জানেন ঝালোয়া লোক আপনাকে ধন্য ধন্য করছে? জানেন আপনি যখন হেরে গেলেন আমার কি কান্না পাচ্ছিল? মা ঠিকই বলেছে, রুমঝুমও তো সেই কথাই বলতে চায়। রুমঝুম চোখ মুছে সোজা হয়ে দাঁড়ালো। মাস্টারমশাই কেমনভাবে যেন তাকিয়ে আছে মার দিকে। দাদু যেভাবে রুমঝুমের দিকে তাকিয়ে থাকে ঠিক সেই রকম। আমার রুমঝুম যে আপনার কাছে ছাড়া পড়বে না মাস্টারমশাই। মা ফোঁস করে নিঃশ্বাস ফেললো। আমি বলি কি, ফার্স্ট প্রাইজ পাননি তো কী আছে, সেকেন্ড প্রাইজ তো পেয়েছেন, তাই দিয়ে এখানে একটা কিছু শুরু করে দিন, ছোট করেই আরম্ভ করুন। মাস্টারমশাই গোমরা মুখে বলল, 3,000 টাকায় কিছু হয় না। খুব হয়, ঝালোয়ার মানুষ আপনার পাশে আছে, আপনি ঠিক পারবেন। তাছাড়া সামনের বছর আপনি তো ফার্স্ট হচ্ছেনই। আপনি ঝালোয়ার মানুষকে সেই আনন্দ থেকে বঞ্চিত করতে চান? মা কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। মাস্টারমশাই আর উত্তরে দিতে পারছে না, কেমন পেঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছে। রুমঝুম মাস্টারমশাইয়ের হাত ধরে টানলো। ও মাস্টারমশাই, তুমি যাবে না তো? মাস্টারমশাই রুমঝুমের চুল কেটে দিল। আজ অন্তত যাই, তবে কাল কিন্তু কোনো ফাঁকি নয়, সব কটা রাইমস মুখস্থ বলতে হবে। রুমঝুমের বুক থেকে যেন পাথর নেমে গেল, এখন শুধু হাসি হাসি। হাসতে হাসতে মাস্টারমশাইকে বলল, আমি এখন 50 অবধি গুনতে পারি, তোমার রাউন্ড দেখতে দেখতে গোনা শিখে গেছি। ওরে দুষ্টু মেয়ে, দাঁড়াও তোমার হচ্ছে। রুমঝুম লাফাতে লাফাতে ভেতরে ঘরে চলে গেল। দুঃখের পর খুশি এলে আনন্দটা যেন আরও বেশি বেশি লাগে। দাদুর বাড়িতে যখন দাদুর ছেলে মেয়ে নাতি নাতনি এলো, তখন তো রুমঝুম মরে যেতে ইচ্ছে হয়েছিল। রোজ গিয়ে গেট ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে, ভেতর থেকে হাসি হল্লার আওয়াজ ছুটে ছুটে আসে। রামবিলাস দাদা আর লক্ষ্মী দিদিকেও মাঝে মাঝে দেখা যায়, কিন্তু দাদু যেন ম্যাজিশিয়ানের মতো হাওয়ায় মিলিয়ে গেছে। বারান্দার চেয়ারটার দিকে তাকিয়েই থাকে রুমঝুম। দাদু নিজের নাতি নাতনি পেয়ে বারান্দাতেও বসাও ভুলে গেল। একদিন দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে হঠাৎ বাগানে দৌড়ে এলো, এসেই পটাপট ফুল ছিঁড়তে শুরু করেছে। একটা ছেলে আবার ব্যাট দিয়ে ঠাই ঠাই মারছিল গাদার চারাগুলোকে। দেখে রুমঝুমের এত কষ্ট হলো, দাদুর আর রুমঝুমের হাতে তৈরি এত সুন্দর বাগান। মা ঘরে এসেছে, ইউনিফর্ম ছেড়ে লাল টিপ টিপ একটা শাড়ি পরলো। আজকাল কি সুন্দর সাজগোজ করে মা, খুব ভালো দেখায়। মা বলল, কেঁদে কেঁদে তো চোখ ফুলিয়ে ফেলেছিস, চল আমরা একটু বারান্দায় গিয়ে বসি। ভেতর থেকে বকুল মাসির রান্নার ছ্যাঁকছক আওয়াজ পাওয়া যাচ্ছে। রুমঝুম নাক টানলো, লুচি ভাজারও গন্ধ আসছে যেন। রুমঝুমের মনে হলো এত সুন্দর দিনে আজ লুচি হলে বেশ হয়। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। খয়েরি চাদরটা গায়ে জড়িয়ে রুমঝুমকে নিয়ে বারান্দায় বসেছে মা। রুমঝুম টুপ করে চাদরের ভেতর মাথা গলিয়ে দিল। রুমঝুমকে জড়িয়ে ধরে দুলছে মা। হঠাৎ থেমে গেল। হ্যাঁ রে রুমি, তোর সেই আগের জায়গাটার কথা মনে পড়ে যেখানে আমরা ছিলাম, বারাসাত? হ্যাঁ,
মনে পড়ে সেই জায়গাটা ভালো না এই জায়গাটা ভালো? কি সোজা প্রশ্ন। রুমঝুম বলল, এই জায়গা। মা চুপ করে গেল। আবার জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে রুমি, তোর বাবার কথা মনে পড়ে? একটু একটু মনে পড়ে। কি মনে পড়ে? কি কঠিন প্রশ্ন। রুমঝুম চোখ বুঝে মনে করার চেষ্টা করলো। একটাই ছবি মনে আসছে, বাবা তাকে স্কুটারে বসিয়ে হু হু করে অনেক দূরে নিয়ে চলে যেত, আর ফিরে এলে মা খুব বকতো বাবাকে। না না, আরেকটা কথাও মনে আছে, রুমঝুমকে অনেক উঁচুতে ছুঁড়ে লুফে নিত বাবা, হাসতো হা হা করে। তাতেও মা রাগ করতো খুব। ইস, বাবাটা কেন যে মরে গেল। কেমন যেন দেখতে ছিল বাবা। ভাবতে গিয়ে রুমঝুমের খালি শোয়ার ঘরে টাঙানো বাবার ছবিটাই চোখে আসছে। রুমঝুম জিজ্ঞাসা করলো, বাবা কি খুব ফর্সা ছিল মা? না কালো? ফর্সাই ছিল। তোর আমার থেকে অনেক ফর্সা। ওই ভালো কাকুর মতন ফর্সা? কাছাকাছি। মার গরম নিঃশ্বাস লাগছে রুমঝুমের গালে। মা আবার বলল প্রায় ফিস ফিস করে, হাঁরে রুমি, ভালো কাকুকে তোর কেমন লাগে? ভালো কাকু তো ভালো। আচ্ছা রুমি, ভালো কাকু যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কেমন হয়? কেন আমাদের সঙ্গে থাকবে কেন? আমাদের কোয়ার্টারে এসে থাকবেই বা কী করে? বকুল মাসি বাইরের ঘরে শোয়, আমরা শোয়ার ঘরে। আর আমরা যদি ভালো কাকুর বাড়িতে গিয়ে থাকি? এই কি তাজ্জব কথা রে বাবা। রুমঝুমরা এই কোয়ার্টার ছেড়ে ওখানে গিয়ে থাকবে কেন? সাধে কি বড়দের কথায় মাথা মুন্ডু খুঁজে পায় না রুমঝুম? রুমঝুম গম্ভীর হয়ে বলল, আমরা কেন পরের বাড়ি থাকবো? ধর কাকু যদি তোকে বলে, রুমি তুমি আমার বাড়িতে এসে থাকো, আমি সব ঘরের দরজা তোমাকে খুলে দেব, তাহলে তুই যাবি? কেন বলবো ওরকম কথা? কাকু কাকুর বাড়িতে থাকবে, আমরা আমাদের বাড়িতে থাকবো। ধর যদি কাকু বলেই। কাকু একা একা থাকে, কাকুর কেউ কোথাও নেই। কাকু তোকে খুব ভালোবাসবে। রুমঝুমের শরীর শক্ত হয়ে আসছিল। মা বারবার এক কথা বলছে কেন? মা কি সত্যি সত্যি কাকুর বাড়িতে গিয়ে থাকতে চায়? রুমঝুমে ভালো লাগছে না শুনতে, একটু ভালো লাগছে না। মার চাদর থেকে আস্তে আস্তে নিজেকে বার করে নিল রুমঝুম। একটা একটা করে তারা ফুটছে আকাশে। অনেক দূরে একটা তারা ফুট করে নিভে গেল। মাথার উপর জ্বলে উঠল অন্য একটা তারা। যে তারাটা নিভে গেল সেটা কি জীবনের মতো হারিয়ে গেল? রুমঝুমে হঠাৎ বড্ড মন কেমন করছিল মিলিয়ে যাওয়া তারাটার জন্য। শীতের বেলা তপ্ত হচ্ছে ক্রমশ, রোদের সঙ্গে পাল্লা দিয়ে হাওয়া বইছে শনশন। হাওয়া যেন বরফের ছুরি, সূর্য হার মানছে তার কাছে। অগ্রায়ণী পৌষ এসে গেছে ঝালোয়ায়। রোদের তারটা বেশ মিঠে করা লাগছিল মনোময়ে। গত জীবনে পাউচে তামাক পাকিয়ে সিগারেট খেতেন, সেই তামাকের মতোই মিঠে করা গন্ধ আছে রোদটায়, নেশা ধরে যায়। তফাৎ একটাই, এ রোদে প্রচুর ভিটামিন। মনোময় বারান্দা থেকে হাঁক পারলেন, রামবিলাস, এই রামবিলাস। দড়িদরা বাঁশের খুঁটি কাঁধে রামবিলাস বেরোচ্ছে গেট দিয়ে, হাতেও এক ইয়া বড় শাবল। মনোময়ের ডাক শুনে ঘুরে এলো। ডাকছেন বাবু? রামবিলাসের সাজ দেখে মনোময় বিমোহিত। বললেন, এইসব অস্ত্রশস্ত্র নিয়ে চললি কোথায়? রামবিলাস একগাল হাসলো। পরশু রাতে আপনার সঙ্গে কথা হলো না? বললাম আজ দোকানের কাজটা আরম্ভ করে দেব। বলেছিলি বটে। তা জায়গাটা কোথায় পেলি? এই তো শিমুলতলার পাশে। ওখানে তোর ভাজাবড়ি দোকান চলবে? পাশেই হাসপাতাল আছে, খাবার দোকান চলবে না? বুঝেছি, তোর দোকানে খেয়েই সব হাসপাতালে ভর্তি হবে আর কি। রামবিলাস দাঁত বার করলো। আপনার জন্য রোজ নিয়ে আসবো, খেয়ে দেখবেন ভেজাল আছে কিনা। তেলে ভাজায় আবার ভেজাল? মনোময় হো হো হাসলেন। তাই এই বয়সে দোকানঘর বাঁধার কাজ তুই একলা করবি নাকি? কাজটা তো চারটিখানি কথা নয়। শেষে বুড়ো বয়সে একটা কেলেঙ্কারি বাঁধিয়ে বসিস না। আমি বুড়ো নয় বাবুজি। রামবিলাস গেটের দিকে এগুলো, কি ভেবে ঘুরে তাকিয়েছে। লক্ষ্মীকে আপনার স্নানের জলের কথা বলা আছে, আর কোনো দরকার হলে হাঁক দেবেন, লক্ষ্মী চলে আসবে। মনোময় চিন্তিত মুখে বললেন, কটা বাজে রে? 9টা বাজেনি? বহুক্ষণ বেজে গেছে, মেয়েটা এখনো এলো না কেন বলতো? এসে যাবে, এখনই এসে যাবে। রামবিলাস চলে যাচ্ছে। চোখ বন্ধ করার আগে চলন্ত রামবিলাসকে একবার জরিপ করলেন মনোময়। পেশি যেন ফেটে বেরোচ্ছে 50 পার হওয়ার শরীরটা থেকে। ঝালোয়ায় এসে দিনে দিনে জোয়ান হয়ে উঠল রামবিলাস। ঝালোয়া জায়গাটাই এরকম। এখানে রামবিলাসদের যৌবন বেড়ে যায়। এখানে পূর্ণেন্দুরা একবার প্রথম হওয়ার জন্য তিলাই দিঘি পাক দিয়ে চলে অবিরাম। কবিতারা বিষাদ প্রতিমা হয়ে এক বিন্দু সুখ খোঁজে। মোহিতোষরা বেঁচে থাকে নৈশব্দ বুকে নিয়ে। ঝালোয়ার জীবন বড় সুন্দর, ঝালোয়ার জীবন বড় কষ্টের। মনোময় চোখ বুঝলেন। বেলা বাড়ে, তাপ বাড়ে। একটুকু ধ্বনি শোনার জন্য কান পেতে বসে থাকেন মনোময়। কোনোদিন আসে ধ্বনি, কোনোদিন আসে না। শব্দও বড় অভিমানী ঝালোয়ার। মনোময় চেয়ার ছেড়ে নেমে এলেন বাগানে। কয়েকটা গোলাপ বড় হতে হতে বিশাল আকার ধারণ করেছে। তাদের খুব নিকটে এসে দাঁড়ালেন মনোময়। কালচে লাল রং ফ্যাকাশে হয়ে আসছে। এবার যে কোনো দিন শব্দ করে ফেটে যাবে ফুলগুলো। পাপড়ি সব ঝরে পড়বে মাটিতে। ফুলের মৃত্যু হবে। ফুলের মৃত্যু কথাটা কি মনোরম, অথচ কি বিষাদময়। মুমূর্ষ গোলাপের থেকে চোখ ফেরাতে গিয়ে সহসা হৃৎস্পন্দন বন্ধ হয়ে এলো মনোময়ের। ও কি ওখানে?
সার সার গাঁদা গাছ ফুলে সেজে আছে। তাদের হলুদ রং এত তীব্র যে হঠাৎ দেখলে চোখ ধাঁধিয়ে যায়। মনোময় চোখ ঘষলেন ভালো করে। না, ভুল দেখেননি মনোময়। হলুদ গাদার বনে শুয়ে আছে রুমঝুম। অগরি ঘুমোচ্ছে কুকড়ে, ছোট্ট হয়ে। দুগাল জুড়ে তার শুকিয়ে আছে অশ্রু, তবু ঠোঁটের ফাঁকে কি অপার্থিব হাসি। কখন এলো মেয়েটা? মনোময় মেয়েটাকে ছুতে গিয়েও হাত সরিয়ে নিলেন। আহা থাক, ফুটে থাক ফুল হয়ে, এমনি করেই ফুটে থাকার নামই তো জীবন। আমাদের এই গল্পটি আজকে এখানেই শেষ হচ্ছে। নমস্কার।